নদিয়ায় খেজুর গাছের সংখ্যা পর্যাপ্ত থাকলেও সংকট একটাই, শিউলির অভাব। আর সেই অভাবেই দিনের দিন কমছে খেজুর রসের যোগান। যে খেজুর রস একসময় গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়তো, শীতের শুরুর সঙ্গে সঙ্গেই মিলতো টাটকা রস, এখন সেই ছবি অনেকটাই ফিকে। মূল সমস্যাটা কোথায়? নতুন প্রজন্ম মুখ ফিরিয়েছে খেজুর রসের ব্যবসা থেকে। যে কাজ বাপ ঠাকুরদা করে একটা পরিবারের শীতের মরশুমে আয় বাড়াতেন, সে শিউলির কাজ এখন আর কাউকে আকর্ষণ করছে না। বর্তমান প্রজন্ম ব্যস্ত মোবাইলে রিলস বানানো, ভিডিও করা, সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোতেই বেশি আগ্রহ। দেখা যাচ্ছে দিনে 500-700 টাকা আয়ের এই পরিশ্রমী পেশায় ঢুকতে তাদের ইচ্ছে নেই, তাই নতুন করে কেউ খেজুর গাছ কাটার দিতে আসছে না। ফলে বাধ্য হয়ে প্রাচীন পেশা আজও টিকিয়ে রেখেছেন বয়স্করাই। হাড়ি, দা, কাঁচি আর কোমরে বাঁধা ঝাপড়ি, এইসব নিয়ে তারা এখনও শীতের প্রথম থেকেই উঠে পড়ছেন খেজুর গাছে। রস হাড়ি বেঁধে রাতভর অপেক্ষা, তারপর ভোরের আলোয় টাটকা রস সংগ্রহ। এদিকে আবহাওয়ারও বড়সড় পরিবর্তন, শীত আসতে দেরি, তাপমাত্রা ওঠানামা করা, ফলে রসের পরিমাণও অনেকটা কমছে। যারা এখনও শিউলির কাজ করছেন তাদের গলায় শুধু একটাই আক্ষেপ, আমাদের পর আর কেউ থাকবে না। নতুন প্রজন্ম যদি এখনই মুখ ফিরিয়ে রাখে, তাহলে খেজুর রসের ঐতিহ্য একদিন হয়তো পুরোপুরি হারিয়ে যাবে। নদিয়ার খেজুর রস এখন যেন ঐতিহ্যের পাশাপাশি টিকে থাকার লড়াইও। দেখুন, এই শিউলির কাজটা করতে গেলে পরে প্রচুর পরিমাণ কায়িক পরিশ্রমের প্রয়োজন হয়। আগেকার যে সমস্ত মানুষজন তারা প্রচুর কায়িক পরিশ্রম করত। দেখুন, সকালবেলাতে যাওয়া, গাছ থেকে ভাড় পেড়ে নিয়ে আসা, তারপরে সেটা জাল দেওয়া, সেটাকে স্টক করে রাখা, মার্কেটে নিয়ে এসে বেচা, আবার দুপুরবেলায় গিয়ে গাছ কাটা, আবার ভাড় বেঁধে দিয়ে আসা, আবার সারা রাত সেইখানে রস পড়বে, তারপর আবার সকালবেলায় নিয়ে আসা। কিন্তু নতুন প্রজন্মের ছেলেপিলেরা একটু শিক্ষিত হয়েছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে তারা এখন হাতে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পেয়ে গিয়ে তারা সেই মোবাইলের গেম খেলতে ব্যস্ত। গেমের মাধ্যমে টাকা রোজগার করব, কায়িক পরিশ্রম করব না, অল্প খেটে বেশি রোজগার করব, এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে আমার মনে হয় যে তারা কায়িক পরিশ্রমের দিকে বা শারীরিক পরিশ্রমের দিকে তারা পিছিয়ে পড়ছে। সেই কারণেই আজকে শিউলির এত অভাব দেখা দিচ্ছে। যারা করছে তারা যদি যখন থাকবে তখন এই শিল্পটা কি থাকবে মনে হয়? দেখুন, পুরনো প্রজন্মের এখনও কিছু কিছু মানুষ তারা এখনও পর্যন্ত এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে। আগামী দিনে এই শিল্পটাকে বাঁচানোটা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। আপনার নাম? অমিত প্রামাণিক।